বুঝতে পারছি। মানে এর আগেও যারা গেছে তারা অফিসিয়ালি গেছে, সো দে আর আউটসাইড ফ্রম দ্য ডেটাবেস, এই তো? জি স্যার। আচ্ছা, বুঝতে পারছি। ওকে, তাহলে আমি এটা লিখে মানে ইয়ে করে রাখি, কারণ পরে দেখা যাবে কি ওই ভুলে ইয়ে দিয়ে দেবো, ডিসকন্টিনিউ। আচ্ছা, এখানে একজন জানা গেছে শারিয়ার নামে এক ছেলে, সে হাঙ্গেরি গেছে এরোনটিক্যাল কি পাইলট হওয়ার জন্য। ইন্টারেস্টিং। বারোটা 5 বাজে, আরো 2 মিনিট দেখি। ওই জন্য হচ্ছে আমরা 37 জন। তোমাদের অনলাইন ক্লাসে আসলে অ্যাটেন্ডেন্স হয় না, তাই না? হয় স্যার, সবাই তো থাকে স্যার। আর কত পরে জয়েন করবে? 6 বাজে। দাঁড়াও দেখি। স্যার আসসালাম। অনেকের হ্যাঁ? নেট ইস্যু থাকার কারণে স্যার ও একটু দেরি নেট, হয়। হ্যাঁ নেট ইজ দ্য প্রবলেম। নেট আমারও প্রবলেম হচ্ছে ইদানিং। ওয়াইফাই ইজ ভেরি ইরাটিক নাওয়াডেজ। আবার স্যার অনেক সময় ইলেকট্রিসিটি চলে গেলে তখন স্যার আবার একটু ঝামেলা হয়। ইলেকট্রিসিটি তো আছেই, প্রবলেম। স্যার ওয়াইফাই ইচ্ছা করে স্লো থাকে এখন স্যার। তাই না? জি স্যার, স্টারলিংক আসছে তো, কি আইএসপি রা এখন ইচ্ছা করে করতেছে এটা। স্টারলিংক আসতেছে? হু ক্যান অ্যাফোর্ড স্টারলিংক? ইয়েস স্যার। ডু ইউ থিংক ইউ ক্যান অ্যাফোর্ড স্টারলিংক? স্যার ইটস নট অ্যাবাউট মানে মি অ্যাফোর্ডিং ইট, ইটস অ্যাবাউট দ্য আইএসপিস। হ্যাঁ, that I agree with you, but how many people can afford it in this country? ওইটাই তো স্যার, এখন এই যে এটার সাথে তো একটা সরকারের সাথে দ্বন্দ্ব লেগে গেছে। এত সোজা না। তুমি সেটাই এখন তো স্যার। সাপোজ 1,500 দিচ্ছ, রাইট? ইয়েস স্যার। দিচ্ছ 1200 দিচ্ছ, এরকম একটা কিছু তো দিচ্ছ তোমার এই সার্ভিসের জন্য। এখন এই স্টারলিংক আছে সুপার ডুপার স্পিড, যদি তোমার কাছে 20,000 টাকা চেয়ে বসে, তুমি দিতে পারবা? ট্রু স্যার, ট্রু। নাম্বার ওয়ান। নাম্বার টু, তুমি স্পিড করতে পারবা না, ওটা এত স্যার ডিকোডিং। আমি শুনছি স্যার স্টারলিংকের সার্ভিসটা নাকি মেইনলি ইয়ারা নিবে, অফিস আদালত নিবে। অফিস আদালত নিতে পারে। মানে ওইটার জন্যই স্যার এখন আমাদের দেশে তো সবকিছু স্যার ইয়া মানে কি বল সিন্ডিকেট। সো এখন ওটার জন্যই নাকি শুনলাম ইয়া হচ্ছে, গভর্নমেন্টের সাথে নাকি প্যারা হচ্ছে। না, যেটা কারণেই হোক, তোমার কর্পোরেট সেক্টর ছাড়া এটা ইম্পসিবল। আর তুমি মনে করো না যে ধরো তুমি 20,000 টাকা দিয়ে নিয়ে তোমার 5 বন্ধুকে দিয়ে দিলা, বুঝছো? সেটা করতে পারবে না, ট্রু, ট্রু। বুঝছো? মানে অনেক ডিকোডিং আছে। মানে মেইনলি দুর্গম এলাকাতে কাজে দিবে বেশি, যেখানে স্যার ইন্টারনেট অ্যাক্সেস করা একটু হ্যাঁ ঝামেলা। হ্যাঁ, ওইসব জায়গায় দিবে, কিন্তু ঘরে দুর্গম এলাকায় who's going to be able to afford it? বুঝছো? That's a জি big issue. আর দুই হলো, যদি ইউ I mean you have the money to buy a Ferrari, right? But do you have the roads in Bangladesh to drive it? নো স্যার।
তাহলে ফেরারি তো লো মানে লো এলিভেটেড ভেহিকল। ওই রাস্তা আছে বাংলাদেশে, স্যার নো। রোলস রয়েস চালাতে পারবো কিন্তু ফেরারি তো চালাতে পারবো না, বুঝছো? জি এই তো স্যার। হ্যাঁ, মোটামুটি চলে এসছে। তারা 2 মিনিট 10 থেকেই শুরু করি, 1 মিনিট আছে। মোটামুটি আসছে লোকজন। ক্রিকেট শুরু হয় না কেন? এই সিলেটের সমানে বৃষ্টি। এই তো 12টা 10 বাজলেই আমরা চলে যাব, মোবাইলটা অফ করে দিই। ভেরি ইরিটেটিং। ওকে। ওকে, সো ইটস 12:10, আমরা শুরু করি তাহলে, ঠিক আছে? জি স্যার। ওকে, লেটস স্টার্ট। ওকে, কোথায় গেল? Hello, welcome to online class number 3. It's Tuesday, April 22, 2025. Acha. So what we'll do, let's just dive into the class. Acha, this reference is Bangladesh Economic Review 2024. You can download it from the Bangladesh Bureau of Statistics. এই আর্টিকেলটাতে বাংলাদেশে কিভাবে জিডিপি ক্যালকুলেট করা হয় সেটা আছে, হ্যাঁ। সো আমি আজকে যেটা করব সেটা এই আর্টিকেলটা সামারাইজ করব, বাট আই এক্সপেক্ট দ্যাট ইউ গাইজ গো থ্রু ইট। এই যে যেমন ধরো যে মানে যে সেক্টরস গুলো আছে, এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, আচ্ছা, তারপর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অরিজিন, এগুলো, তারপর হচ্ছে জিডিপি গ্রোথ রেটস অ্যাট কনস্ট্যান্ট প্রাইসেস, এগুলি আমরা আলোচনা করবো আজকে। জাস্ট টু গিভ ইউ মানে আচ্ছা, তো তাহলে লেটস গেট টু দ্য স্লাইডস। Okay, so what we are going to do today, আমরা এই কোথায় গেল, হ্যাঁ, এই বাংলাদেশ ইকোনমিক রিভিউ চ্যাপ্টার 2 জিডিপি সেভিংস এন্ড ইনভেস্টমেন্ট, we are going to summarize this article. Second, tomorrow we are going to start a new chapter 6, measuring the cost of living. আচ্ছা, এই বেসিক্যালি এই চ্যাপ্টারটাতে কি দেখানো হচ্ছে এটা আমরা দেখব। From tomorrow we'll go in depth. So we'll just give a broad view of how GDP is calculated in Bangladesh. The reference, এই যে Bangladesh Economic Review, this is for your home reading and introduction to chapter 6. আচ্ছা, the first definition of GDP we have covered in class. It's market value of all finished goods and services within a country's borders in a specific period. We all know this. Now, the second definition is a practical definition that the Bangladesh Bureau of Statistics uses. আচ্ছা, এটা কেন মাইনাস করা হচ্ছে দেখো তো, এই জায়গায় মাইনাস শব্দটা আমরা কেন ব্যবহার করছি দেখো। Let me read it out. Gross domestic product is the value of all goods and services produced in a year minus goods and services consumed in the production process. What do you understand by this definition? হ্যালো, খাইছে আটকে গেলাম নাকি? ও হ্যাঁ, ঠিক আছে। স্যার এখানে হ্যালো হ্যাঁ স্যার। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা একটা স্যার, মিস্টেক। এখানে হল, জি স্যার, এখানে হলো যে যেহেতু আমরা গুডস গুলো কনজিউম করতেছি এবং ওই টাইমে প্রডিউস হচ্ছে অ্যানাদার গুডস, তাহলে এমন হতে পারে যে আমরা যে গুডস গুলো কনজিউম করতেছি ওগুলো অন্য কোনো ফিসক্যাল ইয়ারে, এই জন্য এটা মাইনাস হবে। মাইনাস তার মানে আমরা ইন্টারমিডিয়েট গুডস গুলো যাতে দুইবার কাউন্ট না করি সেই জন্য আমরা এই ডেফিনিশনটা ব্যবহার করি। এই যে মাইনাস গুডস এন্ড সার্ভিসেস কনজিউমড ইন দ্য প্রোডাকশন প্রসেস। ফর এক্সাম্পল, কৃষক চিনি তৈরি করছে, ঠিক আছে, সেই চিনি চলে গেল বেকারিতে, রুটি হলো, সেই রুটিটা আসলো তোমাদের ভিস্তাতে,
তাই না? এখন বারবার তুমি যদি চিনিটা ইনক্লুড করো অথবা এগস গুলো ইনক্লুড করো, তাহলে ডাবল কাউন্টিং হবে না, right? We've discussed this. So this is basically a method in GDP calculation called value added. We're going to look at it later. So that's why we included this official definition of BVS. This is another way of looking at GDP, basically, so that we don't calculate the intermediate goods more than once. আচ্ছা, এখন next হচ্ছে দেখো, this is a feature of GDP that we have discussed. GDP is an aggregate calculation. What does aggregate mean? Aggregate means the entire economy. So আমরা যদি output বলি, we are talking about the output of the entire Bangladesh economy. ঠিক আছে? আচ্ছা, we have discussed this in class that GDP shows us aggregate output. We can also calculate per capita output, but we cannot calculate distribution of the resources. GDP is a measurement of just output calculation and per capita. It does not tell us how that resource is distributed, i.e. GDP does not tell us anything about income distribution. Is it a fair distribution or is it an unfair distribution? This it does not say. আচ্ছা, so আরেকটা জিনিস হচ্ছে জিডিপি গ্রোথ রেট ক্যালকুলেট করে, সেটা কিভাবে করে সেটা আজকে আমরা দেখব, এবং কোন ধরনের গ্রোথ রেটটা মিডিয়াতে পারপোর্ট করা হয় and কোন ধরনের গ্রোথ রেটকে ইউ উইল টেক সিরিয়াসলি, এগুলি আমরা আজকে দেখব। আচ্ছা, the Bangladesh Bureau of Statistics is the government institute that calculates indicators of national income in Bangladesh. They're located in Agargaon. তোমরা কেউ গেছো আগারগাঁওতে? Has anybody seen this? Yes, sir. ওই যে ওখানে, এটা বেশ ভালো, এটা অনেক পুরনো ইনস্টিটিউশন and they've been কি বলে অ্যাক্টিভ সিন্স ইন্ডিপেন্ডেন্স। আচ্ছা, ওদের একটা উইং আছে, এই উইংটার নাম হচ্ছে ন্যাশনাল অ্যাকাউন্টিং উইং। This is the wing of the Bangladesh Bureau of Statistics that calculates several macroeconomic indicators which the government uses for official purposes. These are gross domestic product, GDP, per capita income, consumption, investment, savings, and gross national income. Acha, we haven't discussed gross national income in detail because আমাদের text ওইভাবে করে নাই। What is the difference between GDP and gross national income? কেউ বলতে পারবা? What is the difference between gross domestic product and gross national income? স্যার Sir, জিডিপিতে শুধু হ্যাঁ, বলো। স্যার জিডিপিতে শুধু হলো আমাদের দেশে যেটা উৎপাদিত হচ্ছে সেটা হিসাব করা হয়, ডাজন্ট হ্যাঁ। ম্যাটার এটাকে আমাদের মানুষ করছে না বাইরের কেউ করতেছে। বাট হ্যাঁ, হ্যাঁ, জিএনএতে হলো আমাদের দেশের মানুষ বাইরে এবং আমাদের দেশে যতটা প্রডিউস করতেছে ওইটা হিসাব করা হয়। হ্যাঁ, হ্যাঁ, correct. So basically যেটা হয় কি, GDP is a good measurement, but at the same time we also want to know the performance of Bangladeshi citizens in and outside Bangladesh. তো সেটার ক্যালকুলেশনটাও করে, এবং সেটার ক্যালকুলেশনটা বেসিক্যালি যে রেমিটেন্স আসে না, একটা রেমিটেন্স Yes, sir. পাঠান বাংলাদেশের লোকজন বাইরে থেকে, তো ওই রেমিটেন্স ইজ দ্য মেইন ইন্ডিকেটর অফ দ্যাট GNI. আচ্ছা, এখন দিস থিং উই হ্যাভ অলসো ডিসকাসড ইন ক্লাস, যে 1972 তে we started off with the fiscal year of 1972-73 as the base year. এরপরে we have used 5 base years so far. আচ্ছা, একটা জিনিস যেটা দেখার বিষয় সেটা হচ্ছে, look at this one. In 1972 we used the same base year. In the 1993 তে when we revised it, we are using the base year of a previous year. খেয়াল করছো এটা? Yes, sir. আচ্ছা, এটা আগের ক্লাসে বলছিলাম। আচ্ছা, আবার বলি, 1972 তে we started our journey as an independent country, ঠিক আছে? So 1972 তে we have to start with the fiscal year as a base year. আমরা ওই অর্থ বছরটাই শুরু করছি 72 জুলাই থেকে। আচ্ছা, কিন্তু এরপরে আমরা 1993 তে we decided, okay, we have to change the base year. Why do we change the base year? Because from Sorry. 1972 থেকে 1993, এই 20 years এ ইকোনমিক ডাইনামিজমটা চেঞ্জ হয়ে গেছে না? Yes, sir.
lots of things have changed. Not only for Bangladesh, this is applicable for other economies as well. So every economy over কি বলে over time every economy যেটা করে সেটা হচ্ছে they revise their base year. কিন্তু যখন আমরা বেস ইয়ারটা রিভাইজ করবো আমরা পূর্ববর্তী কোনো ইয়ার ইউজ করি। এই যে দেখো 1993 তে আমরা ইউজ করছি আগের একটা বেস ইয়ার। 2000 এ যখন আমরা আবার 7 বছর পর আবার রিভাইজ করলাম আমরা 5 বছর আগের বেস ইয়ারটা ইউজ করেছি। 2013 এ যখন আবার করেছি তখন এই 2005 এরটা করেছি। 21 এ এসে আমরা 15-16 করছি। আচ্ছা, if this trend continues, our next base year is definitely going to be 25-26, তাই না? Yes, sir. কিন্তু আমরা এটা কবে চেঞ্জ করব? হয়তো 29 বা 30 সালে গিয়ে। বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, so এই জিনিসটা জাস্ট একটা অবজারভেশন that when we change a base year, the general practice is we use a base year of a previous year. আর শুধু একটাই পার্থক্য বা একটাই এক্সেপশন, the first base year, because we started our journey officially from that fiscal year. আচ্ছা, এখন there's a reference manual. It's called the System of National Accounts. It's 2008. This is the manual on the basis of which Bangladesh calculates GDP and other indicators. This is an internationally recognized manual, and this has been jointly produced by IMF, EU, OECD, UN, and the World Bank. Acha. The first systems of national accounts started in 1953, and as you see, the world changes, so the manuals have also changed. So 2008 এর পরে ওরা আর নতুন কোনো ম্যানুয়াল দেয় নাই। যদি দেয় তখন বাংলাদেশ আবার সেটার এগেইনস্টে বিশ্বের অন্যান্য দেশের মতো তাদের জিডিপি গুলো ক্যালকুলেট করবে। আচ্ছা, এখন কি দিস ইজ a very simple thing. National Accounting Wing calculates BBS, এবং we've also mentioned that is based on the 2008 version of the System of National Accounts. আচ্ছা, এখন দেখো, we have taught in class আমরা ইনকাম আর এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ আলোচনা করেছি. We have not talked about the value added approach. That's why I included this particular definition. That GDP is the value of all goods and services produced in a year minus goods and services consumed in the production process. তাইলে যেটা হবে, this particular method, the production approach, i.e. the value added approach, this actually calculates the value that each production process adds. Expenditure approach হচ্ছে আমরা কতটা খরচ করছি, পরে আমরা দেখব কোন কোন খরচ আমরা ইনক্লুড করব, কোনগুলো ইনক্লুড করব না, ইনকাম গুলোকে কিভাবে ইনক্লুড করবে ইন প্র্যাকটিক্যাল টার্মস। আচ্ছা, আরেকটা যেটা করে বিবিএস, দে ক্যালকুলেট নমিনাল এন্ড রিয়েল জিডিপি, তো আমরা পড়েছি তাই না লাস্ট ক্লাসে? জি স্যার। আচ্ছা, সো Bangladesh calculates nominal GDP because we want to know the GDP at current prices for the current year, but we also want to know it in a base year. তাহলে বাংলাদেশ এই বছরের জিডিপি যখন মানে ক্যালকুলেট করবে, it will definitely be in the base year of ওই যে কোনটা জানো, এই 2015-16. At the same time বাংলাদেশ এটাও ক্যালকুলেট করবে for nominal, মানে the current year. আচ্ছা, তাহলে this thing is also obvious. এটা ওই আর্টিকেলটা পড়লেই দেখতে পারবো। সেটা হচ্ছে the production approach is basically how much value has been added, so that we don't double count things. Expenditure approach আমরা এটা already জেনেছি. C means consumption, I means capital formation, investment, G means government expenditure, net exports. আচ্ছা, income approach, this thing we have not mentioned in class because the text did not discuss it, but this is for practical purpose. সেটা হচ্ছে ইনকাম কারা করে, আমরা চাকরিজীবীরা ইনকাম করি। at the same time একটা হাউসহোল্ড, আমরা এটাও বলছি যে মানে হাউসহোল্ডের যে হাউজিং এক্সপেন্ডিচার, এটা তো তার একটা ইনভেস্টমেন্ট, তাই না? ইনভেস্টমেন্ট না তার?
আচ্ছা, তারপর প্রত্যেকটা হাউস হোল্ড আবার ফিক্সড ডিপোজিট করছে, নানান হাউস হোল্ড তাদের যেটা এক্সট্রা ক্যাপিটাল আছে, হ্যাঁ, সেটাকে ফিক্সড ডিপোজিট করছে, সেখান থেকে ইন্টারেস্ট বা কোনো প্রফিট আর্ন করছে। সো সেইগুলো কিন্তু ঢুকে যাবে এই যে কনসাম্পশন অফ ফিক্সড ক্যাপিটাল, ট্যাক্সেস আছে মাইনাস সাবসিডিজ। আচ্ছা, why are we adding operation surpluses? Do you know what an operating surplus is? নো স্যার। এটা এটা তোমরা ইয়েতে শুনো নাই, মানে অ্যাকাউন্টিং সায়েন্সে শুনো নাই? আচ্ছা, অপারেটিং সারপ্লাস ইজ an economics term. Probably accounting students are familiar with the term operating profit, তাই না? Have you মানে তোমরা অপারেটিং সারপ্লাসটা শোনোনি, বাট ইউ মাস্ট হ্যাভ হার্ড দ্যাট টার্ম অপারেটিং প্রফিট, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, অপারেটিং প্রফিটটা কি অ্যাকচুয়ালি? You স্যার tell as an accounting science students, তাহলে তাহলে যে জিনিসটা এটা বুঝতে পারো। ক্যারি অন। স্যার টোটাল সেলস থেকে যখন অপারেটিং এক্সপেন্স বাদ দেওয়া হয়, মানে আমাদের হ্যাঁ, প্রোডাক্টের মানে প্যাসিভ যে এক্সপেন্স আর ইনকাম আছে ওগুলোর আগে যে ডাইরেক্ট এক্সপেন্স যেগুলো আছে ওগুলো বাদ দেওয়ার পর যেটা থাকে ওইটা অপারেটিং প্রফিট। ওকে, তাহলে আমাদের অপারেটিং সারপ্লাসটা করতে হচ্ছে, বাট ইন দ্য কনটেক্সট অফ জিডিপি, ওয়াই ডাজ দ্য বিবিএস অ্যাড অপারেটিং সারপ্লাস? বিকজ অপারেটিং সারপ্লাস একটা ভ্যালু তৈরি করছে না ফর দ্যাট পার্টিকুলার ইয়ার। ইয়েস স্যার। That's why it's added. GDP is basically we want to calculate how much new output has been produced. So that's why operating surplus is added. ঠিক আছে? আচ্ছা, what are the components of gross output? Market output is the sales that each firm makes, তার final output আর কি। আচ্ছা, এই জিনিসটা হলো ইন্টারেস্টিং। এখানে output for own final use, what does this mean? বলো তো। Output for own final use. What do you understand by this phrase? I'll give you the example that I shared in the previous class. What do you understand by the phrase output for final use, own final use? Acha, I'll give you an example for your university and my university as well. তোমাদের বিশ্ববিদ্যালয়ে নানান খাবার তৈরি করে না ডেইলি? জি স্যার। আচ্ছা, একটা অংশ কি করে? তোমাদের ভিস্তায় বিক্রি করে, আরেকটা অংশ তোমাদের এখানে যারা আমরা আছি, তারপর ধরো তোমাদের যারা কর্মকর্তারা আছেন তারা কেনে না? জি স্যার। জি স্যার। Acha, same thing happens in Jahangirnagar. Yes, sir. Jahangirnagar also produces food, which Yes, some of the food the Jahangirnagar sells to the students, and then Jahangirnagar also sells to the teachers and other staff, etc. Another part of food is used for own consumption. এই দুটো ইউনিভার্সিটি থেকে বিভিন্ন অফিসিয়াল মিটিং হয় না? জি স্যার। জি, sir. অফিসিয়াল মিটিং এ কি খাওয়া দাওয়া হয় না? জি। আচ্ছা, এই খাওয়া দাওয়া তৈরি করতে তো পয়সা খরচ হয়েছে নাকি? সেটা তোমাদের বিশ্ববিদ্যালয় হোক আর আমাদের বিশ্ববিদ্যালয় হোক, তাহলে এটা কি নিজেরাই কনজিউম করে ফেলতেছি না আমরা? জি স্যার। হ্যাঁ, so Yes, sir. this has to be added as an expenditure. এটা কিন্তু intermediate consumption না। The consumption is happening within the firm, within the institution, তোমাদের বিশ্ববিদ্যালয় বা আমাদের বিশ্ববিদ্যালয় হোক, but it's a final consumption. That's why দেখো BBS এ আলাদা একটা they have a different output for own final use. আচ্ছা, তাহলে আমাদের কি হচ্ছে? আউটপুট আমরা কিভাবে ডিফাইন করছি? সেলস, অল দ্য সেলস যেটা করছে। নেক্সট হচ্ছে ইনভেন্টরিটা কেন আমরা যোগ করছি? ইনভেন্টরি কিছু হচ্ছে থেকে যাবে। আনসোল্ড আইটেমস অফ দ্যাট পার্টিকুলার ফিসক্যাল ইয়ার। We might sell it again. We might sell it again later. হ্যাঁ, তো just a second. Somebody, আমি এখনই আসতেছি। কি? কেন আসছো কেন? আমাদের এখানে আবার সিটি কলেজের ঝামেলা লাগছে, বুঝছো? সিটি কলেজ, ঢাকা কলেজ, মানে স্যার একজন আরেকজনের ব্যানার খুলে নিয়ে যায় ওরা। কি? স্যার একজন আরেকজনের ব্যানার খুলে নিয়ে যায় ওরা। শোনো, এত গ্যাঞ্জাম।
বাঙালি কোন রকমের ইয়ে মানে না, এই কি বলে শাসন মানে না, বুঝছো? তোমরা এখন দেখতেছো, আমি আমার জন্মের পর থেকে দেখতেছি ইম্পসিবল এন্ড আনটেমেবল জাতি। এনিওয়ে, লেটস গেট ব্যাক। কোথায় আমরা, হোয়াট ওয়ার উই সেইং? হ্যাঁ হ্যাঁ, এই যে দেখো, তাহলে আমাদের সেলস যেটা আমরা বিক্রি করছি, এটা তো অবশ্যই উই আর ক্রিয়েটিং নিউ ক্যাপিটাল। আচ্ছা, আনসোল্ড যে ইনভেন্টরিটা আছে, উই ইনক্লুডেড ইন দিস ফিসকাল ইয়ার, উই হ্যাভ ডিসকাস দিস ইন ক্লাস। আরেকটা হচ্ছে এভরি ইনস্টিটিউট তাদের কিছু তৈরি জিনিস নিজেরাই খেয়ে ফেলে বা কনজিউম করে ফেলে। এই যে আমি জাস্ট এই খাবার দাবারের যে এক্সাম্পলটা দিলাম, ঠিক আছে? তোমাদের বিশ্ববিদ্যালয়েও করছে, আমাদের বিশ্ববিদ্যালয়ে, এবং এভরি প্রাইভেট অর্গানাইজেশন একই জিনিস ঘটে। সো এইগুলো হচ্ছে আউটপুটের মধ্যে পড়ে যাবে, ঠিক আছে, ফর দ্যাট পার্টিকুলার ইয়ার। সো দিস ইজ হাউ দে ক্যালকুলেট। আচ্ছা আচ্ছা, ইন্টারমিডিয়েট কনসাম্পশন হচ্ছে কি কি দেখো, লোক, সিডস, ফার্টিলাইজার্স, র মেটেরিয়ালস, ফুয়েল। ফুয়েল কি ফাইনাল আউটপুট, নাকি ফুয়েল হচ্ছে তোমার ইসে ইউ আর ইউজিং অ্যাজ এন ইনপুট? ফুয়েল, ইলেকট্রিসিটি, ওয়াটার, কেমিক্যালস, এগুলি সব ইনপুটস না? ইয়েস স্যার। আচ্ছা, যদি এখানে দেখো ফুড ম্যাটেরিয়াল এন্ড রেস্টুরেন্টস কি আছে, র্যাপার ইজ এন ইনপুট, তাই না? ইন্স্যুরেন্স সার্ভিসেস যদি থাকে, সেটা একটা ইনপুট। আচ্ছা, অফিস রেন্ট, for example, when you make a balance sheet, you guys will be familiar with this phenomenon. তখন তোমরা অফিস রেন্টটাকে একটা খরচ হিসেবে দেখাও না? ইলেকট্রিসিটি বিল, টেলিফোন বিল। তারপর ধরো জি স্যার। একটা একটা অর্গানাইজেশনের যদি তাদের ইউনিফর্ম তৈরি করতে হয় ফর দেয়ার এমপ্লয়িজ, তো এটা একটা খরচের মধ্যে পড়ে না? জি স্যার। আচ্ছা, আরেকটা জিনিস যেটা এটা স্টুডেন্টস অফ অ্যাকাউন্টিং সায়েন্স উইল অ্যাপ্রিসিয়েট বেটার, সেটা হচ্ছে মেইনটেনেন্স কস্টস আর নট ইনক্লুডেড ইন তোমার জিডিপি। ওয়াই নট? মেইনটেনেন্স কস্টস ইজ নট ইনক্লুডেড ইন জিডিপি। আচ্ছা, I'll share the example that I shared in the previous class. সেটা হচ্ছে এভরি গভর্নমেন্ট ইনস্টিটিউট when they ধরো তোমাদের বিশ্ববিদ্যালয়ে একটা নতুন বিল্ডিং বানাবে, তো এখন সরকারের কাছে ইয়ে করবে, যে একটা বাজেট দেবে, আমরা একটা নতুন একটা হল তৈরি করব জাহাঙ্গীরনগরে। মেইনটেনেন্স অ্যালাউন্স, একটা অ্যালাউন্স থাকে না? দেখো না তোমাদের ইউনিভার্সিটিতে ওই যে ফ্লোর মোছা হচ্ছে, জি স্যার। জি স্যার। হ্যাঁ, তারপর ধরো জানলাগুলো পরিষ্কার করা হচ্ছে। আচ্ছা, 2-3 বছর পর পর বিল্ডিংটাকে রং করা হচ্ছে না? ইয়েস স্যার। সেম থিং হ্যাপেন্স ইন জাহাঙ্গীরনগর। But the point of the argument is, by doing this, are we creating new capital? নো স্যার। So it cannot be included in GDP. It will be your ordinary expenditure. বুঝছো? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, তুমি যদি একটা প্রাইভেট ইনস্টিটিউট হও, or even বিউপি বা জাহাঙ্গীরনগর হও, এই দুটো ইনস্টিটিউটে কি গাড়ি ঘোড়া আছে না? বাস আছে তোমাদের? ইয়েস জি স্যার। স্যার। আচ্ছা, এই বাসের মেইনটেনেন্স কস্ট আছে না? জি স্যার। আমাদেরও বাস আছে এবং বাসের মেইনটেনেন্স কস্ট আছে। সো by spending this maintenance cost, we are not creating new capital, we are not creating new output, so this cannot be included in GDP. এটা এক্সপেন্ডিচার এর মধ্যে পড়ে যাবে, just like inventory. এবার ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাইলে তোমার এবং আদার রুটিন এক্সপেন্ডিচার্স যা যা ইউজ করে, ফর এক্সাম্পল ধরো বিউপিতে তোমাদের যে শিক্ষকরা আছেন বা স্টাফ আছেন, বা আমাদের জাহাঙ্গীরনগরে যারা শিক্ষক বা স্টাফ আছে, তাদের ট্রেনিং করে না ইনস্টিটিউট গুলো? এইগুলিও কিন্তু রুটিন এক্সপেন্ডিচারের মধ্যে পড়বে। সো দিস আর দ্য থিংস দ্যাট হোয়াট ইউ কল ইট টেকস ইনটু কনসিডারেশন। আচ্ছা, এখন কারেন্ট আর কনস্ট্যান্ট প্রাইসেস তো তোমরা জানো, লাস্ট ক্লাসে আমরা এটাও বলছি, কারেন্ট প্রাইসেস হচ্ছে ইট ইনক্লুডস ইনফ্লেশন ইন ইট। Constant prices are calculated on the basis of a base year and it deflates it, তার মানে আমরা ইনফ্লেশনটাকে ফ্রি করে দেই, তাই না? Do you remember from the last class? স্যার, ক্যান ইউ রিপিট? আচ্ছা, নমিনাল জিডিপি আমরা যেটা
What is nominal GDP? Nominal GDP is GDP calculated at current prices of the observed year. তাহলে এখন বিবিএস যখন নমিনাল জিডিপিটা করবে ফর দিস ফিসকাল ইয়ার, এই যে দেখো ফর দ্য অবজার্ভড ইয়ার। আচ্ছা, এই অবজার্ভড ইয়ারের মধ্যে কি ইনফ্লেশন আছে না? ইয়েস স্যার। আচ্ছা, রিয়েল জিডিপিটা কখন করব? এই রিয়েল জিডিপিটা উই উইল বি ক্যালকুলেটিং অ্যাগেনস্ট দ্য বেস ইয়ার 2015-16, and we use the GDP deflator which we introduced in the last class. What was the Yes, sir. reason for introducing the GDP deflator? So that আমরা ইনফ্লেশনটাকে বাদ দিতে পারি। বাদ দেওয়ার লাভটা কি? বাদ দেওয়ার লাভ হচ্ছে আমরা actually how much physical units of capital or output we have actually produced সেটা ক্যালকুলেট করতে পারবো। BBS does the same thing. They calculate at nominal GDP, they also calculate real GDP. Acha, but nominal GDP, as you see in the slide, this measure is biased by inflation. তাইলে GDP at current prices over time tend to be inflated because it includes inflation. GDP at constant prices are muffled through the deflator. Deflator. আচ্ছা, এখন দেখো একটা গ্রাফ দেখাচ্ছি আমরা। এই গ্রাফটা দেখো, বলো তো ব্লুটা কি নমিনাল না? এটা বোঝার বাকি আছে? জি স্যার, নমিনাল ওটা। বিকজ Inflation এর কারণে এই যে বাড়তেছে। গ্যাপটা আমরা এই যে দেখো, এটা 2015-16 ইজ আওয়ার বেস ইয়ার এট দ্য মোমেন্ট, এবং এখানে কিন্তু কোনো ইনফ্লেশন গ্যাপ নাই। কিন্তু এরপরে দেখো তো গ্যাপটা ওভার টাইম যা হচ্ছে, এটা এই পুরো গ্যাপটা ইনফ্লেশন না? জি স্যার। হ্যাঁ, সো এই কথা বলার উদ্দেশ্যটা হচ্ছে যে when you see in the media that GDP growth rate is increasing, the first question you ask is this the growth rate of the nominal GDP or is this the growth rate of the real GDP? এতদিন হয়তো তোমরা জানতা না, বুঝতে পারতা না, but now at least when you see it in the media you can be careful now, তাই না? কোন জিডিপিটা রিপোর্ট করা হচ্ছে? জি স্যার। আচ্ছা, তাহলে এখন দেখো এটা তখন এই যে এই এটা দেখো, বাম পাশেরটা অবশ্যই নমিনাল জিডিপি, তাই না? জিডিপি গ্রোথ রেট কি আমাদের এত হাই? 8.5, হ্যাঁ 7.86, এত হাই তো না। নো স্যার। ডান দিকেরটা হচ্ছে রিয়েল জিডিপি, the GDP that has been calculated according to a base year. এইটা দেখো, এটা অনেক কম। This is a more realistic picture. So sometimes দেখবে মিডিয়াতে somebody wants to fan, মানে দেখাতে যায় যে হ্যাঁ খুব ভালো হচ্ছে বা এটসেট্রা এটসেট্রা, তখন তুমি দেখবা chances are very high they will be reporting the growth in the nominal GDP. ঠিক আছে? আচ্ছা, সো এটা মোটামুটি নেক্সট ক্লাসে আমরা একটা জিনিস বলতে হবে, এটা তখন বলি নাই, what are the problems of GDP measurement. আচ্ছা, does anybody have any question regarding what we discussed today? Then I'll move on to the next topic. নো স্যার। Okay, No, sir, no questions. Next topic, sir. তাহলে আমরা নেক্সট টপিকে যাই। আচ্ছা, অনলাইন ক্লাসের তো অ্যাকচুয়ালি উই কান্ট do anything in substance. So আমরা যেটা করব, কালকে we are going to start chapter 6. So what I'm going to do today is just give you an overview of what chapter 6 looks at. Tomorrow's class we'll make it in detail. Huh? Acha. The title of the chapter is, sorry, কেউ কিছু বলছে? কয়টা সিলেবাস থাকতেছে? তাহলে 4টা স্যার। Sorry? মিডিয়া আমাদের তাহলে কয়টা সিলেবাস থাকতেছে স্যার? ওইটা পরে I'll discuss later. এই চ্যাপ্টার 6 এ ওইটা তোমাদেরকে কালকে না হলে নেক্সট টিউসডে বলে দিব। The measure, মানে we want to measure the cost of living. This is the title of this chapter. Acha, if we just look at the title of the chapter and then think about y is equal to c plus I plus g plus net exports. So when we are talking about cost of living, does it have anything to do with investment? No. Does it have cost of living এর সাথে কি গভর্নমেন্টের সম্পর্ক আছে? No.
কস্ট অফ লিভিং এর সাথে এক্সটার্নাল সেক্টরের সম্পর্ক আছে? না। তাহলে কস্ট অফ লিভিং এর সাথে হু ইজ রিলেটেড? হাউসহোল্ডস, তাই না? স্যার তাইলে this particular index or this particular indicator measures how expensive the cost of living of average households change over time. This is the thing that we want to look at. Second, okay, so what are the components that a household consumes? Definitely food, definitely housing, definitely education, definitely health, আরেকটা হচ্ছে তোমার কমিউনিকেশন, ট্রান্সপোর্টস। এর বাইরে মোটামুটি আর কোনো খরচ হয় হাউসহোল্ডদের? Sir. ফুড, হাউজিং, এডুকেশন, হেলথ অ্যান্ড ট্রান্সপোর্টেশন, এর বাইরে হয়? এন্টারটেইনমেন্ট স্যার এর নর্মালি এই পাঁচটার মধ্যেই থাকে, এবং বাংলাদেশ যে বাস্কেটটা তৈরি ক্যালকুলেট করে এই পাঁচটাই থাকে। এবং তুমি যদি অন্য একটা দেশে যাও, ঘুরে ফিরে দেখবে এই পাঁচটা বাস্কেটই থাকছে। সো once we identify the basket, then we calculate how much does this basket cost in 2023, how much did it cost in 24, how much does it cost today. If we see that the cost of that basket has increased, তাহলে আমরা বলবো না কস্ট অফ লিভিংটা বেড়ে গেছে? স্যার একটা আর্গুমেন্ট তুমি দিতে পারো, হ্যাঁ স্যার কিছুতে ইনফ্লেশন হয়েছে এটসেট্রা এটসেট্রা, বাট দ্য থিং ইজ ইভেন ইফ উই ক্যালকুলেট ইট ইন রিয়েল টার্মস, তাহলে আমরা বলতে পারবো যে তোমার এই যে কি লিভিং কস্ট বেড়ে গেছে। আচ্ছা, কস্ট অফ লিভিং ইন্ডেক্স বা কনজিউমার প্রাইস ইন্ডেক্স আমরা ডিরেক্টলি মিডিয়াতে না দেখলেও আমরা কিন্তু একটা কথা কিন্তু মিডিয়াতে শুনি, ফুড ইনফ্লেশন শব্দটা শুনছো? স্যার আরেকবার একটু। হ্যাভ ইউ হার্ড দ্য টার্ম ফুড ইনফ্লেশন? নো স্যার। ইয়া, আচ্ছা, সাধারণ মানুষের কিন্তু নাভিশ্বাস বের হচ্ছে খাবারের যোগান দিতে, এটা মানো? ইন দ্য লাস্ট 2-3 years জি স্যার, রেগুলার বেসিসে স্যার টিসিবি ট্রাকস দেখি, আগে টিসিবি ট্রাকস এত দেখতাম না। হ্যাঁ, আগে তো দেখতাম, এবং বেচারা টিসিবি এরা সাপ্লাই দিয়েও পারে না, জি তাই না? স্যার। তাদের তো একটা ক্যাপাসিটি আছে, শুধু শুধু বলে তো লাভ নাই, ওরা তো ভালো মনেই গেছে, কিন্তু তার মানে কি আমরা there are other inflations that households experience, housingটা করে, এডুকেশনটা ওভার টাইম করে, হেলথটা ওভার টাইম করে, ট্রান্সপোর্টেশনটা ওভার টাইম করে, কিন্তু the immediate inflation component that we see in the living index is definitely food. তাহলে ফুড যদি খুব বেশি এক্সপেন্সিভ হয়ে যায়, that is bad for an economy, that is a bad indicator for most of the people of the economy. এটাই আমরা tomorrow's ক্লাসে আমরা will look at it in detail. এখন তাহলে আমরা দেখি, the consumer price index, as the name suggests, is an index that measures the prices of goods and services that consumers in an economy buy. It's just a simple statistical estimate of the level of prices of goods and services bought for consumption. দেখো, হাউসহোল্ডরা কিন্তু তোমার ফ্ল্যাট কিনতেছে, গাড়ি কিনতেছে, ওগুলো তো কনসাম্পশন না, ওগুলো ইনভেস্টমেন্টের মধ্যে পড়ে যাবে। And in essence, consumption of living expenses, that's the name of the title of the chapter, huh? Acha, any index is a weighted average. Any index, human development index bolo, jetai bolo, it's a weighted average. Are you familiar with weighted averages? Yes, sir. Acha, ji sir je bolche, can you tell me what a weighted average is? Acha, wait. Acha, basically, let me give you an analogy that I used in the previous class. তোমাদের ক্লাসে প্রত্যেকটা ছেলেমেয়ের ওজন ডিফারেন্ট না? জি স্যার।
মানে এখন যদি আমরা সবার বডি ওয়েট নেই, এভরিবডি হ্যাজ এ ডিফারেন্ট ওয়েট, ঠিক আছে? এখন আমরা বললাম আছে ঠিক আছে, যার ওয়েট বেশি এই পার্টিকুলার অ্যাক্টিভিটিতে তার গুরুত্ব বেশি, ঠিক আছে? তাহলে আমরা প্রত্যেককে একটা ইম্পর্টেন্স দিলাম। সো when we are making this index, consumer price index or any index, এটাতে আমরা আইডেন্টিফাই করলাম we have 5 components: food, housing, education, health and transportation. এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনটা? যেটাই হোক সেটাকে আমরা 30% দিয়ে দিলাম। এরকম করে করে বাকি 4টাও আমরা হিসাব করলাম যে একটা ফ্যামিলি 100 টাকা যদি তার কামাই হয়, সে অন অ্যাভারেজ একটা নর্মাল ফ্যামিলি কত টাকা ফুডের পিছনে খরচ করে, তাহলে পার্সেন্টেজটা পেয়ে গেলাম। কত টাকা হাউজিং এর পিছনে খরচ করে, কত টাকা এডুকেশনের পিছনে খরচ করে, তাইলে তোমার এই ওয়েটেজ গুলো বের করলাম। বেসড অন দ্যাট আমরা একটা ক্যালকুলেশন করি। নাও, ইজ দিস ক্যালকুলেশন স্ট্যাটিক ওভার টাইম, নাকি এটা চেঞ্জ হতে পারে? এই ওয়েটস গুলো কি চেঞ্জ হতে পারে? তোমাদের ওজনও চেঞ্জ হবে না ওভার টাইম? জি স্যার, চেঞ্জ হতে পারে। 5 বছর আগে তোমার বডি ওয়েট যা ছিল তোমাদের, এই 15 বছর পর তোমাদের বডি ওয়েট চেঞ্জ হবে না? জি স্যার। Same thing happens in the context of this CPI. 30 বছর আগে বাংলাদেশের ঢাকা শহরে কয়টা লোকের বাসায় ফ্যান ছিল? তার থেকে অনেক বেশি ফ্যান আছে না? তুমি যদি একটা বস্তিতেও যাও, অনেক বাসায় কিন্তু ফ্যান আছে না? জি স্যার। অনেক বাসায় ফ্রিজ আছে না? এটা 50 বছর আগে ছিল? না স্যার। So over time, every society will change the weights of the components because people's lifestyle changes. তাইলে তোমার আচ্ছা, তাহলে একটা বাস্কেট আমরা ঠিক করলাম। এই বাস্কেটে 5টা কম্পোনেন্ট আছে, ঠিক আছে? And it tells us how expensive this basket has become. আচ্ছা, এখন one common problem হচ্ছে সিপিআই এর সাথে ইনফ্লেশনকে ট্যাগ করার একটা টেন্ডেন্সি থাকে। What is inflation and what is CPI? Inflation, when we discuss inflation, we will see that inflation হচ্ছে সব কয়টা জিনিসপত্রের দাম কিভাবে বাড়ছে, that is inflation. লিভিং এক্সপেন্সও তো বাড়ছে, সেটা one kind of inflation না? Yes, sir. But living expense is not the entire inflation. CPI calculates only the cost of living, এটা বাড়ছে না কমছে, ঠিক আছে? CPI does not calculate all the prices of everything. তাহলে যেটা হচ্ছে CPI is a part of inflation, it is not inflation. But yes, for practical purpose, এই ফুড ইনফ্লেশনের কথা যেটা আমি বলছিলাম, যে ফুডের কস্ট অনেক বেড়ে গেছে, এতে মানুষের জীবনযাত্রা অনেক কষ্ট পাচ্ছে লোকজন, ঠিক আছে? তো এটা কিছুটা একটা পিকচার দেয়, বাট ইটস নট টোটাল ইনফ্লেশন অ্যাজ পার। আচ্ছা, তাহলে হোয়াট রেলেভেন্ট গুডস আর ইনক্লুডেড? এই যে বাংলাদেশের কনটেক্সটে এগুলো ইনক্লুড করা হয়। এই কি বলে, এই ফুড এন্ড নন ফুড আইটেমস, তারপর তোমার ওয়াটার, ইলেকট্রিক, ট্রান্সপোর্টেশন, কমিউনিকেশন, এই যে যা যা বলছি। আচ্ছা, আর দিস ইজ ভেরি সিম্পল, এগুলি আমরা কালকে উইল ডিসকাস ইন ডিটেল, হ্যাঁ? এন্ড টুমরো আমরা আরেকটা কাজ করবো, সেটা হচ্ছে প্লিজ লুক এট দিস টেবল বিফোর ইউ কাম টু দ্য ক্লাস। ইটস এ ভেরি সিম্পল টেবল। আমরা জিডিপির ক্ষেত্রে ওই যে ব্যবহার করেছি না, ওই হ্যাঁ, হট ডগস এন্ড হ্যামবার্গার্স, জি স্যার। ওই যে ওই হাইপোথেটিক্যাল এক্সাম্পল, এটা সেম জিনিস এটা করবো আমরা, টু শো দ্য কনজিউমার প্রাইস ইন্ডেক্স। দেন we'll show what are the problems in measuring this CPI, practical problems, and then why do we use the deflator, because of inflation real ইয়েতে করবো, আর if possible আমরা 6.2 টা দেখবো, ঠিক আছে? আর finally we actually we'll start tomorrow with this thing. We shall look at the problems or limitations of GDP calculation. Because nations are obsessed with GDP, but we should know that no, GDP তে obsessed হওয়ার কিছু নাই। এই হলো কাহিনী। তো তোমাদের কারো কোনো কোয়েশ্চেন আছে?
You guys have any questions? Huh? Questions sir. আছে? ওকে, না, তাহলে আমি তাহলে এখানেই শেষ করছি। আর দাঁড়া, এখানেই শেষ করি। রেকর্ডিংটা স্টপ করে দেব। স্টপই তো করলাম। হ্যাঁ, ওকে। সেটা হচ্ছে তোমাদের ওই যে লাস্ট ক্লাসের সেকশনের সাথে আলাপ হলো, ওরা বললো তোমাদের নাকি মিড টার্ম হবে 4 তারিখে, তাই না? মানে ওই উইকে। কয়েকটা ডিপার্টমেন্টের রুটিন দিয়ে দিচ্ছে আচ্ছা আচ্ছা, ঠিক থেকে। ওকে। তো তোমাদের যদি 4 তারিখে শুরু না হয় তাহলে 11 তারিখে শুরু হবে, এই তো নাকি? ডিপার্টমেন্ট থেকে এখনো কিছু জানাই নাই স্যার। ওকে, লাভলি। তাহলে আমি ধরে নিচ্ছি 4 তারিখে যদি শুরু হয়ে যায়, so before the midterm we will have 3 classes, tomorrow, Wednesday and next week দুইটা, তাই তো? Yes, sir. আচ্ছা, তাহলে 30 তারিখে we are going to have class test number 2. তোমাদের এই ক্লাস টেস্ট 1 আমি একটা সেকশনের খাতাগুলো দেখছি, নাম্বার দেই নাই। আর সেকশন বিটা দেখা শুরু করছি কালকে রাত্রে। আজকে দেখে আমি যদি পারি কালকে নাম্বার দেবো, তা নাহলে অবশ্যই টিউসডেতে তোমাদের খাতাগুলো তোমাদেরকে ফেরত দিব। আর ওয়েডনেসডে 30তে যে মানে ক্লাস টেস্টটা নেব, উইল ডিসকাস ইন ডিটেলস লেটার অন, সেটা আমরা ইয়ে করব, ওই কিউরেটর নাম, ওই মানে খাতা আমি দিতে না পারলেও আই গিভ এ জেনারেল কমেন্ট যে দিস ইজ ওয়্যার দ্য প্রবলেমস হ্যাভ বিন। ঠিক আছে? Okay, sir. ওকে, তাহলে কালকে ইনশাআল্লাহ দেখা হবে। কালকে উইল start with the problems of GDP and then we'll jump into chapter number 6. ঠিক আছে? Yes, sir. ওকে, তাহলে ভালো থাকো। আর তোমাদের যারা খেলবা, গুড লাক ইন স্কোরিং গোলস। আর যদি গোলকিপার হও, মেক শিওর বেশি গোল খেও না। ওকে, তাহলে বাই।